নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কত সহজে পিওর অ্যালোভেরা জেল তৈরি করে নেওয়া যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে আমরা অনেক রকমই অ্যালোভেরা জেল কিনে থাকি আর সেটা কেমিক্যালযুক্ত থাকে। আর বাড়িতে কিভাবে একদম পিওর অ্যালোভেরা জেল তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো দেখে নিই আজকে আমার এই ভিডিওটি। তো আমি কয়েকটা অ্যালোভেরার পাতা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পাতাগুলোকে আমি কেটে যেটা হলুদ বর্ণের যে আঠালো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই খারাপ, তো সেইগুলোকে আমি ফেলে দেবো। তো কিভাবে ফেলবো? এইরকম অ্যালোভেরার ডালটা কেটে নেওয়ার পরে এইভাবে পাতাগুলোকে ডালগুলোকে এইভাবে দাঁড় করিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি 6-7 ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা এই হলুদ আঠা বেরিয়েছে। এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই খারাপ। তো চলে এসেছি 6-7 ঘন্টা পরে। দেখো কতটা আঠা এই বেরিয়েছে, হলুদ আঠা। এটা কিন্তু আমাদের ত্বকের জন্য বিষাক্ত এই আঠাটা, যেটা আমাদের ত্বকে লাগলেই চুলকোতে পারে। এরপর আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এই জলটা আমি মুছে নেব। তো ভালো করে আমি এই জলটা মুছে নিচ্ছি। আর যে জায়গাটা দিয়ে আঠাটা বেরিয়েছিল সেই জায়গাটা কিন্তু একটু ভালো করে মুছতে হবে, যাতে কোনো মতেই জল না লেগে থাকে। তো খুব ভালো করে মুছে নিয়েছি আমি। এরপর কিভাবে জেলটা বার করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সাইড দিকে যে কাটা অংশটা আছে, কাটা কাটা যে আছে, সেই দিকটায় আমি ছুরি দিয়ে লম্বাভাবে কেটে ফেলে দিলাম। তারপর ছুরি দিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তারপর এইভাবে লম্বা লম্বা করে একটু করে কাট দিয়ে দেবো। কাট দিলে অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো মতন বেরিয়ে আসে। দেখেছো একটাতে কতটা জেল বেরিয়েছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাইডের কাটাগুলোকে আমি ফেলে দেবো। তারপর এইরকম মাঝখান দিয়ে লম্বা করে এটা চিড়ে নেব। তারপর একটু একটু করে চৌকো সাইজের কাট বসিয়ে এইভাবে জেলটাকে তুলে নেব। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্টে জানিয়ে দেবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। তোমাদের এই একটা কমেন্ট আমাদের উৎসাহ করবে ভিডিও তৈরি করার জন্য। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমরা কেমন করে বুঝবো যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে। তো তোমাদেরকে অনুরোধ করছি যে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিও। তো সমস্ত অ্যালোভেরা জেল আমি বার করে নিয়েছি পাতাগুলো দিয়ে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি এই অ্যালোভেরা জেলটা একটু ব্লেন্ড করে নেব যাতে লিকুইড ফর্মে চলে আসে।
আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, এরপর একটা ছাঁকনি দিয়ে এই লিকুইডটা ছেঁকে নেব। এই অ্যালোভেরা জেল তোমরা চুলে, স্কিনে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই। একদম ঘরে খাঁটি পিওর অ্যালোভেরা জেল। আমি তো এই অ্যালোভেরা জেলই ব্যবহার করি, আমি বাইরে থেকে অ্যালোভেরা জেল কিনি না, খুব কমই হয়তো কিনি, কিন্তু এই পিওর অ্যালোভেরা জেল আমি তৈরি করে নিচে ব্যবহার করি। তাই তোমাদেরকেও বলছি এইরকম অ্যালোভেরা জেল তৈরি করে তোমরা ব্যবহার করো, দেখবে তফাৎটা কতখানি। এইভাবে সমস্ত অ্যালোভেরা জেলটা আমি ছেঁকে নিলাম। এবার এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে, এটা দামও বেশি নয়। তো আমি 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে আমি খুব ভালো করে এরপর মিশিয়ে নেব। এরকম একটা ঢাকাযুক্ত বোলের মধ্যে আমি জেলটা ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল অ্যালোভেরা জেল, একদম পিওর অ্যালোভেরা জেল ঘরে তৈরি। আর এটাকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করে। এটা আমি 1 থেকে 2 সপ্তাহ রেখে দিতে পারবো। আর এই অ্যালোভেরা জেলটা চুলে, স্কিনে অ্যাপ্লাই করা যাবে। তৈরি হয়ে গেল ঘরে তৈরি একদম পিওর অ্যালোভেরা জেল।